আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে। আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। কানে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। আসামে লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করলে আমিও প্রতিবাদ করব বললেন হিমন্ত। সুপ্রিম কোর্টে কা চ্যালেঞ্জ, স্থগিতাদেশ চেয়ে আবেদন আসর। কংগ্রেস 43 প্রার্থীর দ্বিতীয় তালিকা প্রকাশিত। আসামের জোরহাট থেকে প্রতিদ্বন্দ্বিতায় গৌরব গগৈ, শিলচরে সূর্য, করিমগঞ্জে হাফিজ রশিদ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার অলোক নাথের যোগদান। শিলচরের ঐতিহ্যবাহী অন্নপূর্ণা ঘাট অন্নপূর্ণা মন্দিরে দুর্ধর্ষ চুরিকাণ্ড, স্বর্ণ অলংকার সহ বহু মূল্যবান সামগ্রী চুরি। এবারে বিস্তারিত খবর। কা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। আসামে লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করলেও আমিও প্রতিবাদ করব বললেন হিমন্ত। সুপ্রিম কোর্টে কা চ্যালেঞ্জ, স্থগিতাদেশ চেয়ে আবেদন আসর। মঙ্গলবার শিবসাগরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। আসাম পুলিশ ক্যাম্পের 25তম ব্যাটালিয়নের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখযোগ্য যে তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের সুরক্ষায় নিয়োজিত 25তম ব্যাটালিয়নের ক্যাম্প 15 কোটি টাকা ব্যয় সাপেক্ষে 130 বিঘা ভূমি নির্মাণ করা হয়েছে। তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের তহবিল থেকে মোট 1145 জন জওয়ানের জন্য ক্যাম্পটি তৈরি করা হয়েছে। এদিকে শিবসাগরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী কা নিয়ে তার প্রতিক্রিয়ায় বলেন, আসামে খুব কম লোকই আবেদন করবেন, আর এই পরিসংখ্যান 45 দিন থেকে 2 মাসের মধ্যে পরিষ্কার হবে। লক্ষ লক্ষ নয়, কয়েক হাজার মানুষ আবেদন করবে নাগরিকত্বের জন্য। তিনি বলেন, আমি প্রতিবাদকারীদের সম্মান করি। যদি লক্ষ লক্ষ মানুষ সত্যিই প্রবেশ করেন, আমি এর বিরোধিতা করব বলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে সুপ্রিম কোর্টে কা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সারা আসাম ছাত্র সংস্থা আসু। তারা কা স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছেন। আসুর মুখ্য উপদেষ্টা সমুদ্রাল ভট্টাচার্য বলেন, ছাত্র সংস্থা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অহিংস আন্দোলন চালিয়ে যাবে। এতিয়া এইবাৰ অসমৰ মানুহে গম পাব যে পোৰ্টেলত যেতিয়া আবেদন হ'ব ৰাইজেতো আবেদন কৰিব লাগিব। মোৰতো বিশ্বাস শিৱসাগৰ জিলাত এজনেও আবেদন নকৰে, চৰাইদেউ জিলাত এজনেও আবেদন নকৰে। বৰাক ভেলীত অলপ আবেদন হ'ব, বিশেষকৈ NRCত যিসকলৰ আধাৰ কাৰ্ড পোৱা নাই তেনেকুৱা কিছুমান ব্যক্তিয়ে আবেদন কৰিব, আৰুতো কোনেও আবেদন নকৰে। 45 দিন 2 মাহৰ ভিতৰতে আমি গম পাই যাম যে আবেদনকাৰীৰ সংখ্যা কিমান। তেতিয়া আমি গম পাম যে এই আন্দোলনৰ ন্যায্যতা কিমান আছিল। মইতো তেনেকুৱা শুনা নাই। কা মানে কি যে যিখিনি অসমত 14 চনৰ আগত আছিলে তেওঁলোকে মাত্ৰ নিজক ভাৰতীয় নাগৰিক হোৱাৰ এপ্লাই কৰিব পাৰে। কিমানে এপ্লাই কৰিব সেইটোৱে চাব লাগে। আৰু NRCখনতো আমিও গ্ৰহণ কৰা নাই বিদেশী নাম থকাৰ কাৰণে। NRCখনতো আছেও মানা নাই, গতিকে NRCৰ অৰ্থটো আমি দিয়াই নাই। কথাবিলাক সলনা সলনিকৈ কৈ থাকিলেতো লাভ নাই। মানুহক অসত্য প্ৰচাৰ কৰাৰ প্ৰয়োজন নাই। পোৰ্টেলটো খুলিলে আমি তথ্যই পাই যাম। হিমন্ত বিশ্ব শৰ্মাই ক'লেও নহ'ব, আন কোনোবাই ক'লেও নহ'ব। স্পষ্ট কৰি ওলাবই যে শিৱসাগৰত 10 জনে আবেদন কৰিলে, ডিব্ৰুগড়ত 50 জনে আবেদন কৰিলে, তিনিচুকীয়াত 100 জনে আবেদন কৰিলে। নাম ঠিকনা সাংবাদিকৰ লগত থাকিব। সাংবাদিকেই ক'ব পাৰিব যে 14 চনৰ আগত অহা হয়নে নহয়। এইবোৰতো লুকাই লুকাই কৰা কামটো নহয়। গতিকে যিটো আন্দোলনৰ আজি প্ৰাসংগিকতা নায়েই। কংগ্রেস 43 প্রার্থীর দ্বিতীয় তালিকা প্রকাশিত। আসামের জোরহাট থেকে প্রতিদ্বন্দ্বিতায় গৌরব গগৈ, শিলচরের সূর্য, করিমগঞ্জে হাফিজ রশিদ।
কংগ্রেস মঙ্গলবার আসন্ন লোকসভা নির্বাচনের জন্য 4টি রাজ্যে 43 জন প্রার্থীর দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ আসামের জোরহাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে কমলনাথের ছেলে নকুল নাথ দ্বিতীয়বারের মতো মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা থেকে প্রার্থী হয়েছেন। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলতের ছেলে বৈভব গেহলট জালোর থেকে লড়বেন। লোকসভা কংগ্রেস উপনেতা গৌরব গগৈ তার নির্বাচনী এলাকা থেকে সরে এসেছেন এবং আসন্ন লোকসভা নির্বাচনে তিনি জোরহাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আরেক বিশিষ্ট কংগ্রেস নেতা আসামের প্রাক্তন মন্ত্রী এবং নগাঁও আসনের বর্তমান সাংসদ প্রদ্যুৎ বরদলৈ একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসামের 12টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। জোটের শরিক আসাম জাতীয় পরিষদকে একটি আসন ছেড়ে দিয়েছে। বাকি আসনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে শিলচর লোকসভা আসনে কংগ্রেস সূর্যকান্ত সরকারকে প্রার্থী করেছে। বর্তমান রাজ্যের মন্ত্রী তথা বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে সরাসরি লড়াই হবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। অন্যদিকে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী। এদিকে শিলচর আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার তাঁর প্রতিক্রিয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং শিলচর লোকসভা কেন্দ্রের ভোটারদের কাছে তাদের সমর্থনের মধ্য দিয়ে আগামী দিনের কাজ করার সুযোগ দেওয়ার আবেদন জানান। আজকে এই একটা ঐতিহ্যবাহী শিলচর লোকসভা আসনে আমাকে সর্বভারতীয় কংগ্রেস মনোনীত করেছেন এবং ধন্যবাদ জানাই আমার শিলচর জেলা কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি অভিজিৎ পাল, প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরাজি, দেবব্রত সৈকাজি, রকিবুলজি সহ প্রদেশ কংগ্রেসের প্রত্যেকজন কর্মকর্তা, বিশেষ করে আমাদের আনোয়ার হোসেন সাহেব, প্রদেশ কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি ইনচার্জ শিলচর ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি, এবং আমি শ্রদ্ধাঞ্জলি জানাই আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি সহ আমাদের সোনিয়া গান্ধীজি, রাহুলজি, এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের আসামের যিনি তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংজি এবং আমাদের সাথীজিকে। আমি আশা রাখি আমার উপরে যেরকমভাবে বিশ্বাস রেখেছে দল, আমি এটা বিশ্বাস করি যদি কেউ আন্তরিকতার সাথে দলের কাজ করে যায়, কাজ দল যে পুরস্কৃত করে, এটার থেকে আমি মনে করি আগামী দিনে আমার দলের যারা গ্রাসরুট লেভেলের যুবা কর্মীরা আছে তারা অনেকটা উৎসাহিত হবে। এসএমসিতে নতুন নিউরোসার্জন হিসেবে কাজে যোগ দিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অলোক নাথ। শিলচর মেডিকেল কলেজের নতুন নিউরোসার্জন হিসেবে কাজে যোগ দিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অলোক নাথ। এসএমসির কনসালট্যান্ট নিউরোসার্জন হিসেবে যোগ দিয়েছেন তিনি। এ নিয়ে মেডিকেলের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত জানান, ডাক্তার অলোক নাথ শিলচর মেডিকেল কলেজের কাজে যোগদান করায় নিউরো বিভাগ আরও উন্নত হবে, নিউরো পরিষেবা আরও উন্নত হবে। তিনি জানান, আগে নিউরোর আউটডোর সপ্তাহে 2 দিন হতো, এখন থেকে আউটডোর 4 দিন হবে। এছাড়া ওটি 3 দিন হবে। সপ্তাহে 24 ঘন্টা জনসাধারণ নিউরো স্বাস্থ্য পরিষেবা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। শিলচরের ঐতিহ্যবাহী অন্নপূর্ণা মন্দিরের দুর্ধর্ষ চুরিকাণ্ড, স্বর্ণালংকার সহ বহু মূল্যবান সামগ্রী চুরি। সোমবার রাতে আনুমানিক 2টো নাগাদ চোর মন্দিরে প্রবেশ করে অন্নপূর্ণা মার গলার চেইন, কানের ও পুজোর বাসনপত্র সহ বিভিন্ন স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে যায়। এছাড়া মন্দিরে দান বাক্স সহ অন্যান্য মূল্যবান সামগ্রী গুটিয়ে রাখলেও তা নিতে পারেনি, কারণ চোরের শব্দ শুনে মন্দিরে মানুষ জড়ো হলে চোর পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে মন্দিরে চুরিকাণ্ডকে সংগঠিত করার পর চোরের দল চৈতন্যনগর এলাকার দীপক দাসের ঘরে হানা দেয় এবং ল্যাপটপ সহ অর্থ লুটে পুটে নেওয়ার প্রচেষ্টা চালালে পরিবারের লোকেরা তাড়া করলে চোর অর্থ ছেড়ে ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়। কিন্তু অন্নপূর্ণা ঘাটে নির্মিত নতুন ব্রিজের নিচে স্থানীয়রা চোরকে পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দেন। এদিকে তারাপুর থানার আইসি রাজু রঞ্জন দে নাইট পেট্রোলিং করতে গিয়ে ঘটনার তদন্তে নেমে মন্দিরের সিসিটিভি ক্যামেরায় চুরিকাণ্ডের পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন। স্থানীয়দের সহায়তায় চোরকে ল্যাপটপ সহ আটক করে থানায় নিয়ে যায় তারাপুর পুলিশ। আটক সেই চোরের নাম রাজু বৈষ্ণব, তার ঘর হাইলাকান্দির কাটলি ছড়ায় বলে জানা গেছে। এদিকে চুরিকাণ্ডের এই ঘটনায় অন্নপূর্ণা মন্দিরের পূজারী আনন্দ দ্বিবেদী সহ অন্যান্য সদস্যরা মিলে থানায় একটি মামলা দায়ের করে প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করেছেন।
এদিকে আটক যুবককে হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তারাপুর পুলিশ। ধৃত ব্যক্তির পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত যুবক থেকে ল্যাপটপ উদ্ধার করলেও মন্দিরের সামগ্রী এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে ঘটনার সত্যতা প্রকাশ্যে আনতে তদন্ত জোর কদমে চালানো হচ্ছে বলে জানিয়েছেন তারাপুর থানার আইসি রাজু রঞ্জন দে। উল্লেখ্য, অন্নপূর্ণা ঘাটে নতুন ব্রিজ নির্মাণের পর থেকে এলাকায় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। রাতের অন্ধকারে ব্রিজের ওপর মদ, ড্রাগস সহ অন্যান্য সমাজবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে অসাধু ব্যক্তিরা। এছাড়াও এলাকা জুড়ে ঘন ঘন চুরির ঘটনাও বৃদ্ধি পেয়েছে। ব্রিজের ওপর চলে থাকা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। पिछले रात को लगभग 2 बजे इस मंदिर में चोर घुसा और घुस करके गर्भगृह में घुस गया। गर्भगृह में घुस करके और माता के जो गहने हैं उन्हें चुरा लिया। उस गहने में सोने की कुछ गहने थे, कान की थी, ऊपर की मांगसीता थी और नेकलेस थे। लाख से ऊपर हो जाएगा आज के डेट, तो बहुत पुराना सोना है। इसके बाद मंदिर के सारे दान पत्रों को इकट्ठा करके ये सारे दान पत्र को ये तोड़ने की व्यवस्था थी या चोरी करने की व्यवस्था थी। तो तब तक मेरी माँ की नींद टूट गई। माँ ने हल्ला किया, चिल्लाया, तो फिर बात वो झट से यहाँ से भागा और भाग करके चैतन्य नगर पास में ही है, वहाँ पे वो गया। वहाँ पे भी उसने चोरी किया। फिर उसके बाद वहाँ के लोग उसके पकड़ भी लिए। पकड़ने के बाद हाथापाई हो रहा था, तभी सुनते हैं कि पुलिस ने आकर के उसे छुड़ा करके ले गया और तारापुर लॉकअप में उसको रखा है। बहुत ही प्रसिद्ध मंदिर है, लोग बहुत दूर दूर से यहाँ पे आते हैं। हमारे उत्तर पूर्वांचल में एक भी अन्नपूर्णा मंदिर नहीं है, यही है। 200 साल पुराना मंदिर है ये। भगवान जी का रूम में जाके एकदम माँ अन्नपूर्णा का जो रूम है जहाँ पे हम लोग घुसने से पहले मतलब बहुत सोचते हैं, वहाँ पे जाके भगवान जी को टच करके उन लोगों ने जो गोल्ड का बहुत सारा चीज़ निकाला, फिर और भी बहुत कुछ लिया। ये एरिया में बहुत टाइम पहले से चल रहा है। मोबाइल लिया जा रहा है, ये लिया जा रहा है। मेनली जब ये ब्रिज बना है, फ्रॉम दैट ऑनवर्ड्स यहाँ तक बहुत यंगस्टर्स लोग आते हैं और वो बहुत ही मतलब डिफरेंट काइंड ऑफ टोबैको एंड समथिंग नशीली चीज़ें वो लोग यूज़ करते हैं। तो ये पूरा जगह ही मतलब एक गंद मचा दी है वो लोगों ने। वो उनका मतलब साहस कैसे होता है कि वो लोग आके ये सब करें। वो लोग भी पेट्रोलिंग करते हैं, जब आते हैं, जब करते हैं तब वो लोग चले जाते हैं, फिर से आ जाते हैं। तो बहुत ही मतलब गंदा चीज़ वो लोग यहाँ पे करते हैं। কা কার্যকর করায় নরেন্দ্র মোদী সরকারকে ধন্যবাদ জানালো বিশ্ব হিন্দু পরিষদ। দেশে সিএএ কার্যকর করার জন্য কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানালো বিশ্ব হিন্দু পরিষদ। পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি শান্তনু নায়েক কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘ 6 দশকের দাবি পূরণ হয়েছে। মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনের শান্তনু নায়েক বলেন, বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের তরফে দীর্ঘদিন ধরে এই দাবি নিয়ে আন্দোলন চালানো হয়েছিল। পাশাপাশি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে বারবার এই দাবি তুলে ধরা হয়েছিল। শেষ পর্যন্ত দাবি মানায় নরেন্দ্র মোদী সরকারকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ কার্যকর করার জন্য কেন্দ্র সরকারের কাছে জোরালোভাবে আহ্বান জানিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ, অধিবক্তা পরিষদ, নেলেক সহ আরও বিভিন্ন দল সংগঠন, যা গতকাল কার্যকর করেছে কেন্দ্র সরকার। এ নিয়ে শিলচর বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি শান্তনু নায়েক কেন্দ্র সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনেকেরই এখানে অবদান ছিল এবং বিভিন্ন সংগঠন, আমাদের নেলেক বা অধিবক্তা পরিষদ ছাড়াও অনেক সংগঠন এটার জন্য লড়াই করেছে এবং হয়তো আপনাদের মনে আছে অনেক আগে আমরা একদিন মহালয়ার দিন এটাতেও আমরা এখানে প্রদর্শন করেছিলাম এই সদরঘাটের ব্রিজের এখানে। এটা নিয়ে অনেক কিছু হয়েছিল। পরবর্তীতে আমি এবং শুভ্রাংশু শেখর ভট্টাচার্য টাবুদা আমাদেরকে দিল্লি নেওয়া হয়েছিল এবং এই কাজ হওয়ার পরে মানে যখন সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা পাস হওয়ার পরে আমাদেরকে দিল্লি নেওয়া হয়েছিল এবং আমাদের কাছে ঠিক আমার যেভাবে শিলচর থেকে আমাদের 2 জনকে নেওয়া হয়েছিল, গুয়াহাটির থেকেও 2 জন গিয়েছিল, ওয়েস্ট বেঙ্গল থেকে এরকম 2 জন ছিল এবং আমাদের কাছে ওরা পরামর্শ নিয়েছিল কেন্দ্রীয় সরকারের অধিকারীরা যে কি রুলস ফ্রেম করতে কি
আমাদের সাজেশন কি এই ব্যাপারে, এবং আমরা তখন বিভিন্ন সময় সাজেশন, সে সময় আমরা সেখানে দিল্লিতে 4-5 দিন ছিলাম, সেখানে আমরা সাজেশন দিয়েছি। এবং এইভাবে যাই হোক, আজকে অত্যন্ত খুশির দিন। সমস্ত যে যারা এই দেশে আসতে বাধ্য হয়েছে 31/12/2014 পর্যন্ত যারা এই দেশে এসেছে, এবং ওদের ওই যে আজকে দীর্ঘদিনের এটা যে নেলেকের বলুন, অধিবক্তা পরিষদ বলুন, বা আরও বিভিন্ন সংগঠনের যে একটা সরকারের কাছে বারবার আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম, অনেক কিছু, যেটা আমি পেপার কাটিংও আছে, এটা আমি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের 189তম আবির্ভাব দিবস পালন লক্ষ্মীপুরে। বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলবার কাছাড়া লক্ষ্মীপুর এলাকায় রামকৃষ্ণ পরমহংসদেবের 189তম আবির্ভাব দিবস পালন করা হয়। রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে এদের লক্ষ্মীপুর এলাকায় এক ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা শেষে পুনরায় মন্দিরে এসে সমাপ্তি হয়। আবির্ভাব উৎসবকে কেন্দ্র করে এদিন পূজার্চনা, ভজন কীর্তন, অঞ্জলি প্রদান, সন্ধ্যারতি ও মহাপ্রসাদ বিতরণ সহ পুরো দিনব্যাপী অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন সমিতির কর্মকর্তারা। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব উৎসবকে সফল ও সুন্দর করে তোলায় সকলের প্রতি এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজকরা। বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এই বছর। ঠাকুরের তিথি পূজার জন্য কিছুটা সময় নিয়ে একটু ভালোভাবে তিথি উৎসব করার জন্য আমরা উৎসাহিত হয়েছি, তাই সকালবেলা শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। তারপর শোভাযাত্রার পর আমাদের পূজা আনুমানিক শেষ হতে চলেছে, এবং এটা 189তম। তো আমরা এইবার মোটামুটি বাজেট একটা 60-70 হাজার টাকার একটা বাজেট রেখেছি, কারণ সেবাশ্রমের এত আমাদের শক্তি নেই, তবুও ভক্তদের যারা যা চাঁদা কালেকশন হয় তা দিয়েই আমাদের অনুষ্ঠান। 1,40,00,000 টাকা ব্যয় সাপেক্ষ ডলুগ্রাম চা বাগানে জগন্নাথ স্কিল ও কমিউনিটি সেন্টারের শুভ শিলান্যাস করেন বিধায়ক মিহির কান্তি সোম। 1,40,00,000 টাকা ব্যয় সাপেক্ষে ডলুগ্রাম চা বাগানে জগন্নাথ স্কিল ও কমিউনিটি সেন্টারের শুভ শিলান্যাস করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। আনুষ্ঠানিকভাবে শিলান্যাসের পর একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। মিহির কান্তি সোম তার বক্তব্যে তুলে ধরেন, গত বছর এই এলাকার জনগণ এই নাচঘরে এক সভায় দাবি করেছিলেন নাচঘরটি মেরামত করে দেওয়ার জন্য। বিধায়ক সোম প্রতিশ্রুতি দিয়েছিলেন কাজ করে দেবেন, তবে বড়সড় কোনো কাজ করবেন। তাই আজ এই নাচঘরে 1.5 কোটি টাকার জগন্নাথ স্কিল ও কমিউনিটি সেন্টারে শিলান্যাস করে গর্বিত বিধায়ক সোম। এলাকাবাসীও বিধায়কের এই কাজে আনন্দিত। নাচঘরে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন জিপি সভাপতি রিঙ্কু দাশগুপ্ত, পালুরবন্দ চা বাগানের সিনিয়র ম্যানেজার চয়ন দে, যুব মোর্চার মণ্ডল সভাপতি অর্ণব ভট্টাচার্য, পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার হিল্লোল শইকিয়া, চৈতন্য কর্মী, জিপি সচিব উত্তম কুমার দাস সহ অনেকেই। এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই জিপি সভাপতি প্রতিনিধি রিঙ্কু দাশগুপ্ত মহাশয়। এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই বাগানের সিনিয়র ম্যানেজার মিস্টার চয়ন দেব মহাশয়। এখানে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ম্যানেজার। এখানে এই কমিউনিটি হল কাম ট্রেনিং সেন্টার হবে। গত বছর আমি এখানেই দাঁড়িয়ে বলে গেছিলাম যে খুব শীঘ্রই আপনাদের জন্য একটা বড় আকারে নাচঘর দেব, আর আজকে সেটা শিলান্যাস করলাম। 1,40,00,000 টাকা বিরাট ঘর হবে। এখানে ল্যাট্রিন বাথরুমের সব ব্যবস্থা থাকবে, স্কিল ট্রেনিং এর জন্য অফিস থাকবে, এবং প্রভু জগন্নাথের পূজার জন্য মন্দির থাকবে। এইমাত্র সিনিয়র ম্যানেজার বলেছেন যে এই প্রত্যন্ত বাগানে যারা বাড়িতে জায়গা নেই বা কোথায় সাজসজ্জা করতে অসুবিধে, গরিবরা এখানে পুজো করতে পারবেন, বিয়ে শাদী দিতে পারবেন, অন্নপ্রাশন দিতে পারবেন। তার সঙ্গে সরকার থেকে যে ট্রেনিং
যারা তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা এখানে হবে। জয়দেব মহাশয় এবং এখানে ডেপুটি ম্যানেজার কেপি পেপার মহাশয় এবং আজকে যে আমাদের জগন্নাথ সেন্টার হয়েছে এটা আমাদের গর্বের কথা হচ্ছে, এটা হওয়ার ছিল না, আজকে আমাদের এখানে হয়েছে। কিন্তু কারণ হলো আজ থেকে 1 বছর আগে আমি কয়েকজন মানুষ নিয়ে গেছিলাম এমএলএ স্যারের কাছে, গিয়ে স্যারকে বলেছিলাম স্যার আমাদেরকে নার্স দেন 10 লাখ কি 20 লাখ টাকা দেওয়ার জন্য, কিন্তু এমএলএ স্যার আমাকে বলে না আপনাদের আমি দিব না 10 লাখ। আমি প্রথম অনেক খারাপ পেয়েছি, আমি কয়েকজন মানুষ নিয়ে গেছিলাম। এরপরে কবরস্থানে অগ্নিসংযোগ, 3 জনের বিরুদ্ধে থানায় মামলা। কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত জয়পুর এলাকার কনকপুর তৃতীয় খণ্ডের ছত্রদয়াল গ্রামের পুরনো জামে মসজিদ ও কবরস্থানে সংস্কারের উদ্যোগ হাতে নেয় কমিটির কর্মকর্তারা। পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি কবরস্থানের মাটি কেটে অন্যদিকে ভরাট করা হয়, কিন্তু সোমবার হঠাৎ কবরস্থানে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। এর মধ্যেই কতিপয় কিছু মানুষকে পালিয়ে যেতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। সেলিমউদ্দিন, হোসেন লস্কর ও কামাল উদ্দিন নামের ব্যক্তিদের পালিয়ে যাওয়ার দৃশ্যটি দেখে তারাই কবরস্থানে অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা স্থানীয়দের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মসজিদ ও কবরস্থান কমিটির সভাপতি রিয়াজ উদ্দিন বরভূয়া সহ অন্যান্যরা। তারা খবর পান পালিয়ে যাওয়া ব্যক্তিরাই কবরস্থানে অগ্নিসংযোগ করেছে। কী কারণে তারা এই অগ্নিকাণ্ডের ঘটনাকে বাস্তব রূপ দিয়েছে তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে জনমনে। এদিকে 3 জনকে অভিযুক্ত করে শতাধিক লোকসহ কমিটির তরফে জয়পুর থানায় একটি মামলা দায়ের করে আইনত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। কবরস্থানে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত করায় সেলিম সহ অন্য 2 জনকে গ্রেফতার করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের এদিন দাবি জানিয়েছেন স্থানীয়রা। মৌলানা আশিকুর রহমান সাহেব, এই জমিনটা উত্তরাধিকারী হিসাবে এখন আমরা বুক করি। আজকে দীর্ঘ 31 ইংরেজিতে নেই কেন যে মুজারখানা আর এই মসজিদ যে এই হামসায়াবাসীয়ে রক্ষণাবেক্ষণ করিয়া যে মুদ্দা মরুক নাখানে নিয়ত মারা যায় এই জায়গার ঘুরে আপনারা নিয়ে দহন করা হয়। আজকে আমরা পুরাতন ছাত্রদয়াল জামা মসজিদের পক্ষ থেকে আমার নাম রমিজউদ্দিন লস্কর, অর্থাৎ এই হামসায়াবাসীর সেক্রেটারি পদে আমি আছি। তো যাই হোক, আজকে একটা ঘটনা হয়ে গেছে আমরা সকাল 9 ঘটিকার সময়, যে এখানে আমরা গুরুস্থানের মধ্যে খাজ করিয়া কিছু আবর্জনা বাঁশের কিছু খাঁচরা বার হয়েছিল, আমরা এগুলো এখানে সাইড করিয়ে রাখা হয়েছে। যেহেতু আমরা ইসলামিক নিয়ম অনুসারে মানে আমরা আগুন দিই এই খাঁচরাগুলা জ্বালানি নিষিদ্ধ আছে, আমরা এটা ফাফ হয়, এর কারণে আমরা এগুলো জমা করে রাখছি। যেহেতু বৃষ্টির জলে উলে পচিয়া মাটির সঙ্গে মিশে যাইব, পরে আমরা এই জায়গাটা বড় আউট করবো, হ্যাঁ মাটি ফিলিং করবো, ওই হিসাবে রাখছি। এরপরে দেখা যায় আজকে সকালে সেলিমউদ্দিন লস্কর আর হুসেন আহমদ লস্কর, আরেকজন আছে কামাল হোসেন লস্কর, হ্যাঁ গৈরু আরো অনেক আসন, তারাই এইখানে আইয়া অগ্নি লাগানি শুরু করছে। যাই হোক, আমরা এটা দেখার মানে আইয়া আমরা জায়গা সরজমিনও মানুষ ফাইলেছি যে তারা অগ্নিটা লাগার। যদি আজকে তারারে ফাইতাম না, তাইলে আরো আশেপাশে আমরা এখানেও হিন্দু মানুষও আছে, আমরা সামাজিক একটা দাঙ্গা লাগার একটা সম্ভাবনা আসলো। ওটার থেকে আমরা বাইছি যে সকালে ফটাফট আগুন দুমা তা দেখি আইয়া তাড়াতাড়ি আইয়া বাইরে আমরা মানুষও ফাইলেছি। তো এইটা আমরা যেমন আমরা এই লক্ষ্মীপুর ওসি স্যার, SDPO স্যার, অথচ SP স্যারের কাছেও আমরা বিনীত অনুরোধ করি, আর যেহেতু এই ঘটনাস্থল আপনারা ইনকোয়ারি করিয়া এইটা তদন্ত করিয়া আসামিগুলা অ্যারেস্ট করার লাগিয়া আমরা অনুরোধ জানাইছি। আমরা এই ছাত্রদয়াল পুরাতন জামা মসজিদের পক্ষ থাকিয়া আমরা দান সূত্র জমিন আছে, তার মর্যাদাখানার নামে আছে কাদিপাট্টার জমিন। আমরা মুখ্য উদ্দেশ্য হইল মাননীয় আমরা আসামের CM হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমরা বিলম্বর অনুরোধ করি, এই ধরনের দালালগুলার তনে আমরা বাঁচিয়া থাকার জন্য অনুরোধ রাখতেছি। সেলিমউদ্দিন লস্কর প্রায় জায়গার মধ্যে নানান ধরনের জিনিস নিয়ে মানুষরে দিয়া মানুষ লাগানি, মানুষ দিয়ে মানুষ বিপদী বানানি, এই সমস্ত নীতিগুলা যদি তাই করে তে আমরা গ্রামে অঞ্চলে চলমু কেমনে? আজকে যদি আমরা দেখতাম না ইয়া এখানে এই আগুনটা লাগানি তারারে যদি আমরা দেখতাম না, তাইলে তো আমরা এখানের মধ্যে জাতি দাঙ্গা আই গেল, তো পরে আমরা আর এক বিপদী বনি গেলাম হয়। এর কারণে আমরা বিশেষ করে অনুরোধ এই আসামিগুলা অ্যারেস্ট করাও, এই অ্যারেস্ট করি আমরা সুবিচারটা পাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। কিছু মাটি বাকি থাকার কারণে আমরা পয়সার অক্ষম থাকার কারণে আমরা এটা পুরা
মাটি ফিলিং করতে পারি নাই। তোর সঙ্গে আজকে সকালে এখানে আমরা কিছু বাম্বু কাটিয়া পালাইছি মাটি ফিলিং করার সময়, তখন দুষ্ট কয়েকজন লোক মিলিত হইয়া সেলিমউদ্দিন লস্কর এ বিডিপির মানুষ আরও অন্যান্য 2-3 জন লোক লইয়া এখানে অগ্নিকাণ্ড ধরাইছে এই বাম্বুর মধ্যে। এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, গুরুস্থানের মধ্যে আগুন জ্বালানি, এটা তো অতি নিন্দনীয়। আমরা এলাকাবাসী, আমরা মহল্লাবাসী সবাই দুঃখিত। এটা নিয়ে আমরা জয়পুর থানার একটা এফআইআর দার্য করছি। এই এফআইআর দার্য করার সঙ্গে আমরা জয়পুর থানার ওসি স্যার এখানে গিয়া আমরা পাই নাই। তখন আমরা এই এফআইআরটা দার্য করিয়া আমরা আসি। তখন জয়পুর আইও এখানে পুরাতন জামা মসজিদ কমিটির পক্ষ থেকে কমিটির সদস্যবৃন্দ, কমিটির সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং মুতল্লি সবাই নিয়ে আমরা উপস্থিত হইয়া একটা অভিযুক্ত দায়ের করছি যে 1931 ইংরেজির তনে এই ছাত্রদেয়াল পুরাতন জামা মসজিদটা স্থাপিত হয়েছে। এই জামা মসজিদের সংলগ্নে আমরা মহল্লা 120-21 গড়ে মহল্লাবাসী আছি। আমরা 121 গড়ে আমরা গুরুস্থান, এখানে আমরা দাদুর আমলতনে, পূর্বপুরুষ আমলতনে আমরা মাটি দিয়ে আই মারা যাওয়ার পরে। আমরা কমিটি, আমরা হামসায়ার মক্তবি সব লইয়া কিছু পয়সা সাদা কালেকশন করিয়া কিছু মাটি আমরা এখানে রিকভারি করিয়া আমরা কিছু মাটি এখানে পালাইছি, বড়াউট করছি। কিছুটা মাটি বাকি রয়ে গেছে। কুসংস্কার ও অন্ধবিশ্বাস নির্মূলের উপর মোহনখাল রামমানিকপুর জিপিতে সচেতনতা সভা অনুষ্ঠিত। সামাজিক কুসংস্কার ও অন্ধবিশ্বাস নির্মূলের ওপর মঙ্গলবার পূর্বধলাইয়ের মোহনখাল রামমানিকপুর জিপিতে সজাগতা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা নোডাল অর্গানাইজেশন গঙ্গানগর 5 স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় আসাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনভায়রনমেন্ট কাউন্সিলের উপস্থাপনায় ও স্থানীয় মহিলা আত্মসহায়ক দলের সহযোগিতায় অনুষ্ঠিত এদিনের সচেতনতা সভা। এতে অন্ধবিশ্বাস ও সামাজিক কুসংস্কার নির্মূলের ওপর বক্তব্য উপস্থাপন করেন আয়োজক সংস্থার কোঅর্ডিনেটর শাহানুদ্দিন লস্কর, সাংবাদিক বিক্রম বিজয় দাস, জীবিকা সখী রচনা বেগম বরভূঁইয়া। এদিন রামমানিকপুর ও মোহনখাল গ্রামে অনুষ্ঠিত পৃথক পৃথক সভায় জিপির প্রাক্তন এপি সদস্যা দয়াবতী শুক্লবৈদ্য ও জিপির পশু সখী রেজিমা বেগম মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওয়েলফেয়ার অর্গানাইজেশন গঙ্গানগরের পৃষ্ঠপোষকতায় আজকের এই কুসংস্কারের উপর আসাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট কাউন্সিল, গভর্নমেন্ট অফ আসাম এবং 5 স্টার ডিস্ট্রিক্ট নোডাল এজেন্সি 5 স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের দ্বারা মহিলা সমিতিদেরকে নিয়ে অন্ধবিশ্বাস কুসংস্কারের উপর সজাগতা অভিযানের অংশ হিসাবে আজকে মোহনখাল গাঁও পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ কাছাড় আদর্শ বিদ্যানিকেতনে অনুষ্ঠিত। এই শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, আসামে লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করলে আমিও প্রতিবাদ করব বললেন হিমন্ত। সুপ্রিম কোর্টে কা চ্যালেঞ্জ, স্থগিতাদেশ চেয়ে আবেদন আসর। কংগ্রেস 43 প্রার্থীর দ্বিতীয় তালিকা প্রকাশিত। আসামের জোরহাট থেকে প্রতিদ্বন্দ্বিতায় গৌরব গগৈ, শিলচরে সূর্য, করিমগঞ্জে হাফিজ রশিদ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার অলোক নাথের যোগদান। শিলচরের ঐতিহ্যবাহী অন্নপূর্ণা ঘাট অন্নপূর্ণা মন্দিরে দুর্ধর্ষ চুরিকাণ্ড, স্বর্ণ অলংকার সহ বহু মূল্যবান সামগ্রী চুরি। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।